দর্শক আমন্ত্রণ আজকের আয়োজনটা খুব স্পেশাল। আজ আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের আলোচিত জুটি, অভিনেতা এবং প্রযোজক দি ওয়ান এন্ড অনলি অনন্ত জলিল এবং চার্মিং অ্যাক্ট্রেস বর্ষা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন আছেন? এবং আপনাদেরকে অনেকদিন পর পেয়ে আমি খুব এক্সাইটেড। কেমন আছেন অনন্ত ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনাদের সামনে এসে আমরাও মানে এতদিন মিস করছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি আর কি আপনাদেরকে। এক্স্যাক্টলি। এবং বর্ষার কাছে জানতে চাই কেমন আছেন, এবং এতদিন কামব্যাক করেছেন, 4 বছর পর আপনাদের পেয়েছি, কেমন যাচ্ছে দিনকাল? দিনকাল তো খুবই ভালো যাচ্ছে, বিজি। রাইট। এবং অতিথি এসেছে আরেকজন, তার কথাই আমরা বলছিলাম। আচ্ছা, অনন্ত ভাইয়ের কাছে জানতে চাই যে অনন্ত নামের সাথে কিন্তু বর্ষাটা অনায়াসে কিন্তু চলে আসে এবং ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি এতদিন। সো বিষয়টা কিভাবে উপভোগ করেন? ভালোই তো লাগে, মানে এরপরে এই কারণে আমরা একটা ইন্ডাস্ট্রিও করলাম এবি। আচ্ছা, রাইট। ভালোই লাগে, মানে খুব সহজেই নামটা চলে আসে। এক্স্যাক্টলি। এবং দর্শকদের মুখে মুখে কিন্তু অনন্ত বর্ষা জুটি দর্শকদের মুখে মুখে, এবং সবাই পছন্দ করে এবং এই জুটিটা। এবং অনন্ত ভাইয়ের কাছে আমি আরেকটা প্রশ্ন আসতে চাই যে বাংলাদেশের সিনেমায় আপনি এক নতুন ধারার সংযোজন করেছিলেন, তো আপনার কাছে কি মনে হয় যে ধারাটা কি বাংলাদেশের সিনেমা এখনো ধরে রাখতে পেরেছে? আসলে তো এক একজনের মেকিং এক এক রকম, আর মোস্ট ইম্পর্টেন্ট বাজেটের ব্যাপার আছে, আর্টিস্টের ব্যাপার আছে, তারপরে হচ্ছে টেকনোলজির ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আগের থেকে তো অবশ্যই, মানে আমরা যখন শুরু করি, মানে আমাদের আগে যখন যে অবস্থা ছিল এখন তার ওই অবস্থা নেই। তাই আমরা যেটার ধারাটা নিয়ে আসছিলাম ওই ধারায় আমি বলবো এখন চলছে। এখন কোয়ালিটি ডিফারেন্ট তো অনেক কিছুর জন্যই হয়। এবং অনন্ত জলিল মানে কিন্তু অসম্ভবকে সম্ভব করা, এবং অনন্ত জলিল সব অভিনব কিছুর জন্ম দিয়েছে। তো নতুন কি প্রজেক্ট আছে এখন এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই আপনাদের? আজকে আমাদের এখানে আসার কারণটাই হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট দিন দ্য ডে মুভি। এইটার শুটিং এই তো শুরু হবে ইনশাল্লাহ নেক্সট মান্থের ফার্স্ট উইকে। রাইট। এবং এটা নিয়ে আমরা কাজ করছি এখন। এবং বর্ষাও এই সিনেমায় আমরা বর্ষাকে পাচ্ছি, তো বর্ষার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যারেক্টার প্লে করছেন, এটা একটু নতুন ধরনের দেখতে পারবো কিনা বর্ষাকে, আমরা নতুন ভাবে দেখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই টোটালি নতুন রূপে দেখা যাবে এই মুভিতে। আর ক্যারেক্টারটা তো এখন তো জাস্ট শুরু করতে যাচ্ছি, শুটিং এখনো শুরু হয়নি, ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু করব। সো ওই জায়গাটা স্ক্রিপ্ট করতে চাচ্ছি। আর নতুন রূপ বলতে এটা যেহেতু ইরান একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক সো ওই বিষয়টাকে মাথায় রেখেই আমাকে এখানে উপস্থাপন করা হবে। আচ্ছা, মানে এর থেকে আর বেশি কিছু আমরা জানতে পারবো না। আচ্ছা, অনন্ত ভাইয়ের কাছেও আসবো, কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমাদের একটা বিরতিতে যেতে হবে, বাট আমরা বিরতি থেকে ফিরে আবার আসবো। দর্শক, এই মুহূর্তে যেতে হচ্ছে ছোট্ট একটু বিরতিতে, বিরতির পর আমরা আবারও ফিরছি, সাথে থাকুন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লাক্স শোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদেরকে, এবং আমাদের সাথে কিন্তু রয়েছেন আপনাদের সবার প্রিয় অনন্ত জলিল এবং বর্ষা জুটি। কথা বলছিলাম বর্ষাকে নিয়ে, যে বর্ষার চরিত্রটা কি এই সিনেমায়। এখন আমরা একটু অনন্ত ভাইয়ের কাছে জানতে চাই যে এই সিনেমায় আপনি তো বরাবরের মতো ডিরেকশনও দেন, আবার হচ্ছে অ্যাক্টিংও করেন, কিন্তু সেক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় না কাজের ক্ষেত্রে? হ্যাঁ, অনেক। কারণ দেখা যাচ্ছে যে আমি শর্ট দিব, শর্টের আগে সব কিছু রেডি করতে হয়, দেখা যায় ঘাম এদিক দিয়ে পড়ছে, তারপরে আবার শর্ট দিতে মানে নিজে যে অ্যাক্টিংটা করব সবার অ্যাক্টিং দেখতে দেখতে নিজেরটাই হয় না। রাইট। তো এবার চিন্তা করেছি যে ডিরেকশন কম দিয়ে অ্যাক্টিংটা বেশি করব। এক্স্যাক্টলি। তাহলে একটু কম্প্রোমাইজিং এর বিষয়টা একটু, হ্যাঁ, রাইট। এবং আমি যে আপকামিং প্রজেক্টের কথা বলছিলাম, ইরানি একজন অ্যাক্টর থাকবেন, তো এই ক্ষেত্রে কিভাবে যুক্ত হলেন, মাথায় কিভাবে আসলো এই গল্পগুলো এবং যুক্ত হওয়ার বিষয়টা যদি শুরু থেকে একটু বলতেন। আমরা তো এমনিতেই অনেক দিন গ্যাপ, তা আমি যেটা চিন্তা করলাম যে আমরা মোস্ট ওয়েলকাম টু দিয়ে আমরা গ্যাপ করি, আর খোঁজ দা সার্চ দিয়ে শুরু করি।
এর মাঝখানে যা দেখানোর তো দেখালামই, টেকনিক্যাল ব্যাপার বলেন, হাইটেক বলেন, ডিজিটাল বলেন, মানে দুর্দর্শ অ্যাকশন বলেন, সবই তো হলো এবং টেকনিক্যালি অনেক রিচ। হ্যাঁ, তো এখন চিন্তা করলাম নতুন কি করা যায়, নাহলে তো একই রকম হয়ে যাবে 4 ইয়ার্স ব্যাক, তো একই রকম জিনিস নিয়ে ব্যাক করার কি দরকার। তো এটা নিয়ে অনেক টেবিল ওয়ার্ক করলাম, চিন্তা করলাম, তারপরে হচ্ছে দেখলাম যে পৃথিবীতে তো অনেক দেশই ছবি বানায়, কাদের ছবির মানে সারা পৃথিবীতে ধরেন যদি হলিউডের ছবির পরে যদি কোনো ছবির মান ভালো থাকে বা অস্কার বা কান বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃত যেই ছবিগুলো হয় তার মধ্যে ইরান নাম্বার 1-এ। এবং মার্কেটটাও একটা নতুন মার্কেট ওপেন করা দরকার। ছোটবেলা থেকেই দেখে আসছি ক্যালকাটা, বাংলাদেশ, সব চিন্তা করে ইরানের সাথে যোগাযোগ করা। এই যোগাযোগের শেষ পর্যায়ে হচ্ছে এখন শুটিং শুরু। আচ্ছা, তো গল্পের চিত্রনাট্য এবং কাহিনী আমি যেহেতু অনন্ত ভাইয়ের কাছে শুনলাম, আমি একটু বর্ষার কাছে জানতে চাই যে গল্পের চিত্রনাট্য কাহিনী সব মিলে যদি একটু কিছু বলা যায়। আসলে এটা তো এখন পর্যন্ত আমি ঠিক পুরো গল্পটা ওইভাবে মাথায় নিইনি, আমার মনে হয় এটা খুব ভালোভাবে ও বিশ্লেষণ করতে পারবে। তাহলে অনন্ত ভাইয়ের কাছে ব্যাক করতে চাই। কাহিনীটা হচ্ছে আমার এবং ইরানের ডিরেক্টর যে মুর্তুজা, he also one of producer, joint venture movie. কাহিনী মুর্তুজা এবং আমার, এবং এটার চিত্রনাট্য হচ্ছে আমি এবং মুর্তুজা। আর সংলাপে থাকছেন হচ্ছে ইরানের যারা স্ক্রিপ্ট রাইটার আছে ওইখানকার, এবং বাংলাদেশের হচ্ছে সুটকু আহমেদ। আচ্ছা, দ্যাটস ইট। ওকে, তো জয়েন্ট ভেঞ্চারের কথাই যখন বলছিলাম যে আপনি এখন আরেকটা নতুনত্বের, মানে আমি বললাম যে আপনি অভিনব সব কিছু, মানে অনেক কিছুর জন্ম দেন, এটাও আরেকটা নতুনত্ব যে ইরানিয়ানদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করব। তো এখন কিন্তু যৌথ প্রযোজনার ট্রেন্ড শুরু হয়েছে এবং অনেক মানে এই দেশে তারকারা কলকাতায় গিয়ে অ্যাক্টিং করছে, সেটা কিভাবে আপনি দেখছেন? না, যে কোনো আর্টিস্ট যে কোনো দেশে অ্যাক্টিং করবে, এখানে দেখাটার কিছুই নেই, ভালো যে যেখানে যে নিজেকে মানে নিজের কেরিয়ার গড়তে পারে, এটা তো সবাই চেষ্টা করবে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। তবে আমি ক্যালকাটার ছবিকে এইটুকুই বলবো যে বাংলাদেশ থেকে যদি ক্যালকাটায় যে অ্যাক্ট করে আমার মনে হয় দরকার নেই, কারণ এরকম ক্যালকাটা এরকম কোনো বর্গ মার্কেট না বা সুন্দর ছবি বানায় না। যদি বাংলাদেশ থেকে কোথাও দিয়ে কেউ ছবি করবে তার চেয়ে ভালো জায়গায় যাক না, বলিউড দিয়ে ছবি করুক, সাউথ ইন্ডিয়াতে যে ছবি করুক, তো ক্যালকাটা যাওয়ার দরকার আমার কাছে এটা মনে হয় না যে ওইখানে কোনো মধু আছে বলে কিছু মনে হয় না। আমি সেম প্রশ্নে বর্ষার কাছেও করতে চাই যে বা আপনার কাছে, আপনি একজন অ্যাক্ট্রেস হিসেবে আপনার কি মনে হয় যে, বা আপনার আগ্রহ কতটুকু কাজ করে জয়েন্ট ভেঞ্চারে যদি কলকাতার কোনো হিরোর সাথে কাজ করার সুযোগ হয় সেক্ষেত্রে? মানে সত্যি কথা বলতে কি একদমই করে না, কারণ ও যেটা বললো এটা কিন্তু 100% সত্যি কথা। কারণ ওরা তো আমাকে কোয়েল মল্লিক বানিয়ে দিবেন, ওরা আমাকে দীপিকা পাড়ুকোন বানিয়ে দিবেন না। আমি বর্ষাই থাকবো, বা যারা কাজ করছে তারা কিন্তু তারাই থাকছে। ওর চাইতে যে খুব বেশি তাদের হাইপ ক্রিয়েট হচ্ছে বা অনেক বড় মাপের স্টার হয়ে যাচ্ছে তা কিন্তু না। হয়তো কিছু নিউজ পেপারে প্রতিদিন আসছে, ফেসবুকে খুব আলাপ হচ্ছে, ইউটিউবে নিউজ পাচ্ছে, এটাই। এবং দর্শকরা কিন্তু প্রতিনিয়ত মানে অনেক দর্শকই বলছে যে বর্ষা অনন্ত জলিল এই দুজন জুটিকে আমরা সবসময় দেখতে পাই, কিন্তু অন্য কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সাথে, আমি দুজনকে মিলিয়ে বলছি, আমরা দেখতে পাই না। তো সেটা কি চিরস্থায়ী সিদ্ধান্ত থাকবে নাকি পরিবর্তন? না, হয়তো নিঃস্বার্থ ভালোবাসা আমার 3টা হিরো ছিল, বাট এবং দা স্পিডে আমি ছিলাম না, এবং আমাদের অন্যান্য মুভিগুলোতেও মানে ছোট হোক বাট কিছু কিছু ক্যারেক্টারে কিন্তু থাকে। এই ছবিটা তো জয়েন্ট ভেঞ্চার অনেকেই থাকবে, ইরানের হিরোইন থাকবে, হিরো থাকবে, বাংলাদেশের আরো একটা হিরো লঞ্চ করা হচ্ছে এই ছবিতে, আর আমরা তো ছোটখাটো অ্যাক্টরস আছি। ওকে, আমরা আরো অনেক কথা শুনবো অবশ্যই, যেহেতু আপনাদের পেয়েছি। আরেকটা বিরতিতে যেতে হচ্ছে দর্শক, এই মুহূর্তে যেতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতিতে। আমাদের সাথেই থাকুন, আর ফিরছি আপনাদের সাথে। দর্শক বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদের স্টুডিওতে আজ অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয় অনন্ত জলিল এবং বর্ষা জুটি। কথা বলছিলাম সিনেমা নিয়ে, আপকামিং সিনেমা, এবং অফ ইয়ার আমরা বলছিলাম যে এই সিনেমায় চারজন হিরো এবং 1.5টা নায়িকা। বিষয়টা কি একটু যদি খুলে বলা যায়?
এই ছবিটা মূলত অ্যাকশন বেসড মুভি, ওকে, ইরান এবং বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার মুভি জানেন। তো এই কারণে এই ছবিতে নায়ক বেশি, লাইক এ মিশন টাইপ মুভি। আমরা একজন নায়ককে লঞ্চ করছি বাংলাদেশে, সে আমার ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড, একটাকে লঞ্চ করছি, আরেকটা রিয়েল হিরো আসে না, নয়ন ভাই। আর যাকে আমরা এই ছবিতে নিচ্ছি তার নাম হচ্ছে সুমন, সুমন ফারুক। কয়েকটা টেলিভিশনে আমার সাথে গিয়েছি ইন্টারভিউ দিতে, দেখেছেন হয়তোবা। অ্যান্ড উনি একজন, প্লাস আমাদের যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ছিল, তো বাংলাদেশের পার্টে ট্যালেন্ট হান্টের যারা উইনার আছে তারাও থাকবে, ওইখানে একটা নায়ক আছে, তাহলে দুইটা, আমি ছোটখাটো একটা, তিনটা, আর ইরানের অনেক বড় নায়ক আছে, অস্কার পাওয়া নায়ক, চারটা, তাহলে নায়ক হয়ে গেল চারজন। আর নায়িকা হচ্ছে, মেন নায়িকা হচ্ছে বর্ষা। আর অর্ধেক যেটা বললাম সেটা হচ্ছে হলো ইরানের একটা নায়িকা থাকবে, কিন্তু সেও অস্কার পাওয়া, যেটা আমাকে ডিরেক্টর বলেছে, বাট তার কোনো নায়ক থাকবে না, তাহলে অর্ধেক হয়ে গেল ওটা। আর সুমন ফারুক যেটা বললাম, তার লেবানিস একটা নায়িকা থাকবে, পরে দেখা যাবে সে নেগেটিভ ক্যারেক্টারে, তাহলে ওকে নায়িকাই বলা যায় না। তাই সব মিলে আমি দেখলাম এই ছবিতে একটা নায়ক, চারটা হিরো। তার মানে কিন্তু আমরা কথা দিয়ে বুঝে গেলাম যে বর্ষাই হচ্ছে মেইন হিরোইন। ওকে, তো সিনেমার লোকেশন গুলো যদি একটু জানতে চাই। বাংলাদেশের লোকেশন বাংলাদেশ, প্রথমেই আমরা শুটিং করছি বাংলাদেশে, অলমোস্ট মোর দ্যান 2 উইক শুটিং হবে বাংলাদেশে। তারপরে আমরা শুটিং করব হচ্ছে হলো ইস্তাম্বুল, তুর্কিতে। তারপরে শুটিং করব আফগানিস্তান, তারপরে শুটিং করব ইরানে, যেখানে একদম মুভি ক্লোজিং হবে ইনশাআল্লাহ। আর লেবাননের যে নায়িকা আছে সেটা তুর্কিতে শুট করবে এবং হয়তো বা ইরানে শুট করবে, আমি ডিরেক্টরের কথা বলতে পারবো না, মানে তুর্কি ইরানের ডিরেক্টর কতটুকু কি করবে, তবে তুর্কিতে করবে, এটা ফাইনাল। যেহেতু জয়েন্ট ভেঞ্চারের সিনেমা, তো ভাষাগত দিকটা কি হবে আসলে, যেহেতু ওই দেশেও রিলিজ পাবে, বাংলাদেশেও রিলিজ পাবে, এটা যেটা যেভাবে কথা হয়েছে, ওরা 5টা ল্যাঙ্গুয়েজে মুভিটা রিলিজ করবে। বাংলাদেশে যেটা হবে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ, যেটা সাবটাইটেল থাকবে ইংলিশ, আর ইরানে যেটা পার্সিয়ান, তারপরে তুর্কি বা মিডল ইস্টে যেখানে মানে আরবি ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, মোট 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে ওরা। আচ্ছা, তো আমি বর্ষার কাছে জানতে চাই যে এই সিনেমার মিউজিক নিয়ে যদি কথা বলা যায়, যে কয়টা গান আছে, কারা কারা গান গাইছে, কম্পোজিশন কে করেছে, সব মিলিয়ে। আমি যতটুকু জানি গান সর্বমোট 4টা এরকম, হয়তো 2টা এখানে, 2টাই আমাদের থাকবে। একটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড সং, মানে লিপে থাকবে না, আর আরেকটা হচ্ছে আমাদের খুব রোমান্টিক একটা গান হবে। এটা আমি ওকে বলেছিলাম যে নেক্সট মুভি যখন করব তখন মানে বলিউডের একটা গান দেখে আমার খুব ভালো লেগেছিল, সালমান খানের, আর আরেকটা হিরোইন ছিল সোনম কাপুর। তো আমি বলেছিলাম যে এরকম একটা গ্ল্যামার, এরকম একটা গান করতে চাই, যেহেতু আরো বিশেষ করে বললাম যে যখন যেহেতু ইরান এত সুন্দর সুন্দর লোকেশন আছে, তো বলছে ঠিক আছে। আর একটা গান যে সুমন ফারুক যেটা বললো, ওনার একটা আছে, আর ওর একটা গান আছে যেটা আমি এখনই বলতে পারি, লাইক ঢাকার পোলাকেও অনেক অনেক বেশি ছাড়িয়ে যাবে, এত সুপারহিট হবে। তো গানের কম্পোজিশন বা কারা কারা গান গাইছেন সেগুলো যদি একটু শেয়ার করা যায়। এটা মনে হয় এখনো ওইভাবে ঠিক করি। একটা হচ্ছে হলো জুবিন গার্গ, মানে ওই যে জুবিন, যেটা ওর যেটা থাকবে টোটাল ইন্ডিয়া থেকে। আচ্ছা, আমার মানে ঢাকার পোলাওটাও যেখানে করেছিল ওরাই করছে। আর যেটা হচ্ছে রোমান্টিক, যেটা খুব রোমান্টিক, যেটা অনেক রোমান্টিক, যেটা সেইটা আমরা আমাদের দেশেই করছি, ইমন ভাইয়ের কাছে, ইমন শাহ। আর যেটা ওই যে ঝাঁকানাকা, যেটা ওই যে মানে যেটা মানে সুমন ফারুক, ওটা লেবানিস মেয়ে, তো ডান্স ভালো করবে, ব্যালি ডান্স জানে যেহেতু ওরা, তো এই জন্য আমি চিন্তা করছি ফুয়াদ ভাইকে দিয়ে করাবো, যেহেতু ফুয়াদ ভাই ঝাঁকানাকা গানগুলো সুন্দর করে। হ্যাঁ, আর যেটা ব্যাকগ্রাউন্ড সং যেটা বললো, ওইটা সংটা হচ্ছে ইরানি সং, লিপটাও ইরানি, মানে আমরা লিপ থাকবে না, বাট ব্যাকগ্রাউন্ড সং থাকবে, ওটা ইরানি সং থাকবে। আচ্ছা, তো সিনেমার নাম হচ্ছে দিন দ্য ডে। এই সিনেমা নিয়ে যদি এক কথায় সংক্ষেপে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, তাহলে বলতে পারেন, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক জানেন ছোটখাটো কাজ করতে মানে পারি আর কি, আপনাদের ভালোবাসায়। তবে দিন দ্য ডে মনে হয় আগের থেকে ভালোই হবে, যেহেতু এটা বেশ মানে অর্গানাইজের একটা মুভি, যারা ওয়ার্ল্ডে ধরেন
ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে যারা ওয়ার্ল্ডে মুভি করে ইরান, তাদের সাথে যেহেতু করছি, আর আমাদের ছোটোখাটো যতটুকু আইডিয়া আছে এটা তো আপনারা পাবেনই। সব মিলে আমার যতটুকু আইডিয়া ইনশাল্লাহ বলতে পারি এটা একটা মাইল ফলক তো বাংলাদেশের জন্য অবশ্যই থাকবে। দোয়া করুন, অপেক্ষা করুন, ভালোবাসেন আমাদেরকে, আমরা আপনাদেরকে তো হৃদয় ছিঁড়েই বর্ষার কাছে জানতে চাই যদি কিছু বলার থাকে দর্শকদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আর ইনশাল্লাহ লম্বা অনেক বিরতির পরে দিন দা ডে এই মুভিটা নিয়ে আমরা এবছরে ইনশাল্লাহ আশা করছি আসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। একদম ব্লকবাস্টার হিট হবে সিনেমা, সেই কামনায় শেষ করছি আজকের আয়োজন এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি লাক্স শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন জম্মা টেলিভিশন।